বুদ্ধমূর্তি স্নান অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে মারমা সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব সাংগ্রাই। ধর্মীয় রীতি অনুযায়ী উপসত্রা ৩ দিনের জন্য বিহারে অবস্থান নেন। বুদ্ধমূর্তির স্নানের মাধ্যমে পুরনো বছরকে বিদায় জানানো হয়। বান্দরবনের রাজগুরু বিহার থেকে শতবর্ষী মূর্তিগুলো মাথায় নিয়ে শোভাযাত্রায় সাঙ্গু নদীর তীরে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রার্থনা ও ধর্মীয় দেশনা শেষে মূর্তিগুলো চন্দন মিশ্রিত পানিতে স্নান করানো হয়। এই পবিত্র পানি অনুসারীরা বোতলে ভরে বাড়ি নিয়ে গিয়ে গ্লানি ও অকল্যাণ দূর করার বিশ্বাস প্রকাশ করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। মূলত বুদ্ধের স্নানের পর থেকেই আমাদের পানি খেলার যে উৎসব সেটা শুরু হয়। বুদ্ধের স্নান হওয়ার পরে নদীর পাড়ে বুদ্ধের চন্দন পানি দিয়ে বুদ্ধের স্নান হবে। এটার পর থেকেই আমরা সবাই পানি খেলায় মেতে উঠবো। পুরো মাসব্যাপী এই অনুষ্ঠানটি হয়। এই সাংগ্রাইকে ঘিরে আসলে সবার একটা আনন্দ উৎসব তো সবার মধ্যে কাজ করে। বুদ্ধ স্নানের পরে আমাদের মূলত সাংগ্রাইটা শুরু হয়। সকলে একে অপরকে পানি মৈত্রী বর্ষণ করে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য সকলে যোগদান করবে এই অনুষ্ঠানে। স্নানের সাথে পৃথিবীর সকল গ্লানি মুছে যায়। এই দিনটার জন্য আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকি। আজ এই নতুন বছরকে স্বাগত জানিয়ে পুরাতন বছরকে সব দুঃখ কষ্ট গ্লানি মুছে দিয়ে বছরের শুরুতে বুদ্ধমূর্তি স্নান করানোর রীতি প্রায় শত শত বছরের পুরনো। তারই ধারাবাহিকতায় বান্দরবানেও বুদ্ধমূর্তি স্নান উৎসব চলছে গত কয়েক যুগ ধরে বলে জানান KS মং মর্মা। হাজার বছর ধরে আমরা যারা বৌদ্ধ ধর্মের অবলম্বী আজকে সাংগ্রাই উপলক্ষে বান্দরবনের বসবাসরত আদিবাসী জনগোষ্ঠী সকালে আনুষ্ঠানিকভাবে আমরা পঞ্চমশীল গ্রহণ করেছি। এরপরে গোটা বান্দরবন জেলার বিভিন্ন নর নারী স্বয়ং দান করেছে, বিভিন্ন আহার ফুল পূজা করেছে। এখন প্রায় 2টার একটু বেশি যায় বাজে। হাজার বছরের ঐতিহ্য বাংলা ভাষাভাষী বড়ুয়া চাটগাঁয়া বাঙালিরা বলে বুদ্ধগুয়াই, আমরা মারমারা বলে আসামরাই। আসামরাই রাজগুরু বৌদ্ধ বিহারের যে বুদ্ধ আসামরাই প্রায় 2500 বছরের কম এই বুদ্ধমূর্তি। এই বুদ্ধমূর্তিকে নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে পবিত্রতার সহিত পদযাত্রার মধ্য দিয়ে আমরা শঙ্খ নদীতে নিয়ে যাব। মারমা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব সাংগ্রাই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। এই উৎসবের মাধ্যমে পাহাড়ে শান্তি ও সম্প্রীতির বন্ধন হয় আরো সুদৃঢ় বলে জানান ভিক্ষু। মারমা সম্প্রদায়ের সাংগ্রাই প্রথম দিনে বুদ্ধমূর্তি চন্দনে জল দিয়ে স্নান করানো হয়। মূলত এই স্নান করানো হচ্ছে আমরা সেই সিদ্ধার্থ গৌতম বুদ্ধ যখন বুদ্ধত্ব লাভ করেছেন সেই সময়কাল থেকে আমরা পুরনো বছরকে বিদায় করে নতুন বছরকে স্বাগত জানানোর উদ্দেশ্যে সুগন্ধি চন্দনে জল ধারা বুদ্ধ স্নান করা হয়। এই স্নান করার মাধ্যমে আমরা পুরনো বছরে যে সকল দুঃখ কষ্ট সকল প্রকার অন্তরায় বিনাশ হতে মুক্তি লাভ এবং নতুন বছরে আমাদের আশা আকাঙ্ক্ষা সকল প্রকার প্রত্যাশায় পূর্ণতা লাভ হোক এর উদ্দেশ্য করে আমরা বুদ্ধ স্নান করা হয়। বর্ষবরণ উপলক্ষে পছন্দের মানুষটির মন থেকে কালিমা মুছে দিয়ে শুভ সময়ের প্রত্যাশায় তরুণ তরুণীরা একে অপরের গায়ে পানি বর্ষণ করবে। 18 এপ্রিল ধর্মীয় দেশনা শ্রবণের মধ্য দিয়ে বর্ষবরণের এই প্রাণের উৎসবের সমাপ্তি ঘটবে।